বালি মাফিয়ার বাড়িতে টাকার পাহাড়। বালি মাফিয়ার বাড়িতে সোনার খনি। এখনো পর্যন্ত 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। বালি মাফিয়ার বাড়িতে প্রায় 15 কেজি সোনা উদ্ধার। কোটি কোটি টাকা উদ্ধারের কথা গতকাল সকালেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোনা টাকা উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছে মিনার মণ্ডলকে। আর বীরভূমের সোনার খনি মোহাম্মদ বাজারে বেআইনিভাবে টাকা সোনা মজুদ ছিল। মোহাম্মদ নাজিম উদ্দিন ওরফে টুলু মণ্ডলের সহযোগীর বাড়িতে তল্লাশি অভিযান। 28.5 কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। আর এখনো পর্যন্ত 15 কেজি সোনা উদ্ধার। বীরভূম জেলা পুলিশের একটা টিম একটা ইনফরমেশন পায় কি কোনো একটা বাড়ি মোহাম্মদ বাজার এরিয়া এলাকায় ওখানে ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড ইন হিউজ অ্যামাউন্ট ওখানে ইলিগালি কনসিল করে রাখা আছে। একটা সিন্ডিকেট অর্গানাইজ গ্রুপ, যে গ্রুপকে একটা লোক যার নাম মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মন্ডল মোহাম্মদ বাজার এরিয়ার, ওনার সিন্ডিকেটেড ক্রিমিনাল অ্যাক্টিভিটি গ্রুপের লোকের কাছে রাখা আছে। পুলিশ সে ইনফরমেশনকে ওয়ার্কআউট করার পরে ওখানে সার্চ অপারেশন চালানো হয় বিএনএস অ্যান্ড বিএনএসএস এর প্রভিশন অনুযায়ী আন্ডার ভিডিওগ্রাফি। এখন অবধি যে ওখানে 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার্স এটা ওখান থেকে রিকভারি হয়েছে। আমরা সঠিক সেকশনে এফআইআর করে তদন্ত শুরু করছি। যেহেতু প্রসিডিংস চলছে ওখানে অ্যারেস্ট भी হবে লোক। সাসপেক্টেড ওখানে আপাতত একটা লোক যার নাম আছে মোহাম্মদ মিনার মন্ডল, বাবার নাম আলাউদ্দিন মন্ডল, দেওচা মোহাম্মদ বাজারের বাসিন্দা। ওনার বাড়িতে এই হিউজ পরিমাণের ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড বার্স গুলো রিকভার হয়েছে। অ্যান্ড উনি ওনার এক্সামিনেশনের সময় বলেছে উনি যে টুল্লু মন্ডল আলিয়াস নজিবুদ্দিন মন্ডল নামের যে লোক ওনার সঙ্গে মিলে সিন্ডিকেট অ্যাক্টিভিটিগুলো যে চালাচ্ছ, সেই ক্রাইম করার যে প্রসিডস অফ ক্রাইম আছে সেই প্রসিডস অফ ক্রাইমের ক্যাশ বা গোল্ড আছে। বালি মাফিয়ার বাড়িতে সোনার খনি। মিনার মণ্ডলের বাড়িতে কোটি কোটি টাকার সোনা। বাড়িতে 15 কেজির সোনার বিস্কিট উদ্ধার। কি কি ছিল, মানে সোনার কি কি ছিল? সবই বাট। এমনি কোনো সোনার অলংকার ছিল? সোনার অলংকার নেই। আচ্ছা, কত কেজি পেলেন? 15 কিলো। আর বিস্কুট ছিল, সোনার বিস্কুট? হ্যাঁ, বিস্কুট। যেমনটা আপনাদের বলছিলাম যে বালি মাফিয়ার বাড়িতে টাকার পাহাড়। বালি মাফিয়ার বাড়িতে সোনার খনি। 28.5 কোটি টাকা উদ্ধার এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। 24 ঘন্টা কিন্তু এখনো পার হয়ে গেছে, এখনো চলছে সেখানে সিজার লিস্ট তৈরির কাজ। আপডেট নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম। সরাসরি চলে যাব সুপ্রতিমের কাছে। সুপ্রতিম, 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো চলছে তল্লাশি অভিযান, এখনো চলছে সিজার লিস্ট তৈরির কাজ। সর্বশেষ কি আপডেট পাওয়া যাচ্ছে, কি পরিস্থিতি এখন, কি খবর পাচ্ছ? দেখো, 29 তারিখ ভোর 3টে থেকে এই যে মিনার মণ্ডল তার বাড়িতে কিন্তু অভিযান চালানো হয়েছিল এবং সেখানে অভিযান চালিয়ে কিন্তু 28.5 কোটি টাকা 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ছবিটা, যে সবটাই প্রায় শেষ। আর কিছুক্ষণের মধ্যে যে দেখতে পাচ্ছ যে একটা একটা করে ট্যাঙ্ক বের করা হচ্ছে। তোমরা নিশ্চয়ই ছবি দেখতে পাচ্ছ যে একটা একটা করে যে 28.5 কোটি টাকা যে উদ্ধার করা হয়েছে সেই উদ্ধার কিন্তু করা হচ্ছে। এই যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কগুলোর মধ্যেই কিন্তু রয়েছে টাকা, বা এই যে টাকাগুলো সিজার লিস্ট রয়েছে, এই টাকা কিন্তু এর মধ্যে টাকা রয়েছে, কোনোটাতে সোনা রয়েছে। এরকমই প্রায় 5টা ট্যাঙ্ক আছে, যে ট্যাঙ্কগুলোকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এবং সেই ছবি কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে 28.5 কোটি টাকা যেটা এই মিনার মণ্ডলের বাড়ি থেকে পাওয়া গেছিল, এবং যে সোনা পাওয়া গেছে 15 কেজি, সেগুলি কিন্তু একে একে এই যে পুলিশের প্রিজন ভ্যান এসছে, সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, পুলিশ
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে সবাই কিন্তু রয়েছে এবং সেই ছবি কিন্তু দেখো তুমি যে ওইগুলো কিন্তু পিজর ভ্যানের মধ্যে খুব সাবধানের সঙ্গে তোলা হচ্ছে এবং এই যে মৃণাল মণ্ডলের বাড়ি সেইখান থেকে কিন্তু দেখো আবারও দেখাচ্ছি এবং সেখানে কিন্তু পুলিশ রয়েছে, তারা কিন্তু এক এক করে সেই সমস্ত জিনিস বার করছে এবং সেইভাবেই কিন্তু জিনিসগুলোকে এক একটা করে যেখানে টাকা রয়েছে, গয়না সোনার বাট রয়েছে, সেগুলিকে সারা রাত ধরে সিজ করা হয়েছে, সিল করা হয়েছে, সিজার লিস্ট বানানো হয়েছে, তারপরে কিন্তু সেগুলিকে একে একে নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছ যে আরো একটা ট্যাঙ্ক, যে ট্যাঙ্কের মধ্যে দেখো দেখতেই পাচ্ছ সেই ট্যাঙ্ক কিন্তু বার করা হচ্ছে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বালি মাফিয়ার বাড়িতে। আপনারা যে ছবি দেখছেন এই মুহূর্তে নিউজ 18 বাংলার পর্দায়, বালি মাফিয়ার বাড়িতে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল গতকালই। আর বালি মাফিয়ার এই বাড়িতে সোনার খনি, এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি যে 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। আর ইতিমধ্যেই 5টা ট্রাঙ্কে করে এই টাকাগুলোকে উদ্ধার করে প্রেজেন্ট মানে তোলা হচ্ছে। সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছিল এবং 24 ঘন্টা ধরে কিন্তু তল্লাশি অভিযান চলছিল। 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে, 15 কেজি সোনা উদ্ধার। 24 ঘন্টা পর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং একের পর এক ট্রাঙ্ক বার করা হচ্ছে। মোট 5টা ট্রাঙ্কে করে কিন্তু এই পরপর 5খানা সবুজ রঙের ট্রাঙ্ক দেখতে পাচ্ছেন। এই সবুজ ট্রাঙ্কে করেই কিন্তু সবুজ রঙের ট্রাঙ্কে করেই কিন্তু এই টাকাগুলোই কিন্তু বার করা হচ্ছে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে গতকাল থেকেই কিন্তু আমরা এই ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে একের পর এক ট্রাঙ্ক বার করা হচ্ছে এবং এই ট্রাঙ্কের মধ্যেই কিন্তু টাকা রয়েছে। 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে, 15 কেজি সোনা উদ্ধার। 24 ঘন্টা অতিক্রান্তর পরে কিন্তু অবশেষে এই ট্রাঙ্কগুলো বার করা হচ্ছে এবং এই ট্রাঙ্কগুলো বার করে নিয়ে যাওয়া হচ্ছে প্রেজেন্ট মানে একের পর এক ট্রাঙ্ক তোলা হচ্ছে। আবারও চলে যাবো সুপ্রদীপের কাছে। সুপ্রদীপ, আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা ট্রাঙ্ক প্রেজেন্ট মানে ঢোকানো হচ্ছে। তুমি যেমনটা বলছিলে যে 28.5 কোটি টাকা উদ্ধার এবং 15 কেজি সোনা উদ্ধার। গতকাল থেকেই আমরা এই খবর দেখাচ্ছিলাম, প্রথম আমরা এই খবর দেখিয়েছিলাম। একটু জানার চেষ্টা করব যে সর্বশেষ আপডেট কি পাওয়া যাচ্ছে, অর্থাৎ 28.5 কোটি টাকার আরো বেশি কিছু কি উদ্ধার হয়েছে, কি জানতে পারছো? সিজন লিস্টে ঠিক কি রয়েছে? না দেখো গতকাল রাত্রে কিন্তু পুলিশ সুপার বিদিত রাজ বন্দেজ তিনি সাংবাদিক বৈঠক করেন। এখানে কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে 15 কেজি সোনা। সেই 28.5 কোটি টাকা যে ট্যাঙ্কগুলি নিয়ে আসা হয়েছে, মোট 6টি ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে, সেই ট্যাঙ্কগুলির মধ্যে কিন্তু ভরা হচ্ছে এবং তার পাশাপাশি দুটো ছোট ট্যাঙ্ক আনা হয়েছে, সেই ট্যাঙ্কের মধ্যেও কিন্তু ভরা হয়েছে এবং সোনার যে বাটগুলো ছিল সেগুলোকেও ভরা হয়েছে এবং তারপর কিন্তু এগুলিকে যে সিজ করা হয়েছে, সেই সিজ করার পর রীতিমতো কাগজ কোথা থেকে সিজ করা হয়েছে বা কি কারণে সিজ করা হয়েছে, কি কি রয়েছে, তার মেটেরিয়াল ভ্যালু কত বা কি মেটেরিয়াল রয়েছে, সবটা কিন্তু সিজ করা হয়েছে এবং সেইভাবে কিন্তু সেই সিজের পর তার মধ্যে কাগজ চেটানো হয়েছে এবং গালা দিয়ে সিল করা হয়েছে। সেগুলোকে নিয়েই কিন্তু সারা রাত ধরে কিন্তু সেগুলিকে সিজার লিস্ট তৈরি করা হয়েছে এবং একটি বান্ডিল 2.5 লক্ষ টাকার বান্ডিল তৈরি করা হয়েছে এবং সেগুলো সুতো দিয়ে বাঁধা হয়েছে, তারপর কাপড় দিয়ে মোড়া হয়েছে এবং সিল করা হয়েছে এবং যারা এখানে ছিল অর্থাৎ বাড়ির 2জন মহিলা বা মনির মণ্ডল যারা ছিল তাদেরকে কিন্তু সেগুলো তো দেখানো হয়েছে, অর্থাৎ সাক্ষী স্বরূপ তারাও রয়েছে। যে জিনিসগুলো তাদের বাড়ি থেকে সিজ করা হয়েছে সেগুলো কিন্তু সব একে একে এখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এরকমই মোট 6টা ট্যাঙ্ক বার করা হবে। যেমনটা তুমি বলছিলে যে 6খানা ট্রাঙ্ক আনা হয়েছে। গতকালই তো আমরা দেখিয়েছিলাম যে 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে গতকালই। 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। আজ সকালে কি আরো টাকার পরিমাণে বেড়েছে? কারণ একের পর এক তুমি যেমনটা বলছিলে যে ট্রাঙ্কের সংখ্যাও বেড়েছে। 6খানা ট্রাঙ্ক নিয়ে এই মুহূর্তে প্রেজেন্ট মানে তোলা হচ্ছে। 28.5 কোটি টাকা গতকাল বলা হয়েছিল এবং আজকে সিজার লিস্টে এই মুহূর্তে আরো কি এক্সট্রা টাকা বেরিয়েছে সেই বিষয়ে কিছু জানতে পারছো এবং সোনাও কি আরো উদ্ধার হয়েছে? না দেখো, যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সেটা আগেই পুলিশ সুপার জানিয়েছে এবং সোনা যে উদ্ধার হয়েছে সেটা জানিয়েছে। এই প্রক্রিয়াটা যেহেতু দেরি হয়েছে, সবটা হয়ে যাওয়ার পর সবটা সেখান থেকে হয়ে যাওয়ার পরই কিন্তু পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করেছিলেন। তবে দেরি হওয়ার যে কারণটা যেটা আমরা জানতে পাচ্ছি যে পুরোপুরি এই যেটার কাগজপত্র বানানো, নথি বানানো অর্থাৎ সিজার লিস্ট তৈরি করা, এই কারণেই কিন্তু দেরি হয়েছে। কটা বান্ডিল রয়েছে, সেই বান্ডিলের মোটামুটি নাম্বার কত, সোনা কত, সবটা
চার্টটা বানানো হয়েছে, তোমাকে যেটা বলছিলাম আমি, এক একটা বান্ডেল তৈরি করা হয়েছে 2.5 লক্ষ টাকার, অর্থাৎ এরকম 26 কোটি 26.5 যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা দেখতেই পাচ্ছ যে আরো একটি ট্যাঙ্ক এটি দড়ি দিয়ে বাঁধা রয়েছে এবং তার মধ্যে প্রত্যেকটিতে কাগজ চেটানো রয়েছে এবং সেই কাগজে লেখা রয়েছে এক একটা ট্যাঙ্কে কত টাকা করে রয়েছে এবং সেগুলোই কিন্তু সিজ করে আস্তে আস্তে ভরা হচ্ছে। একেবারে এই বালি মাফিয়ার বাড়িতে টাকা উদ্ধার সেই ছবি আপনারা দেখছেন বীরভূমের মোহাম্মদ বাজারে পুলিশের তল্লাশি অভিযান গতকাল। এবং এখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো কিনা, হ্যাঁ সুপ্রতিম কি বলছিলেন? হলো কিনা সোনা ভর্তি আরো একটা বাক্স, সোনা ভর্তি আরো একটা দেখো এই যে বাক্সের ছবি দেখাচ্ছি, ছোট বাস্ক, মনে হচ্ছে এর মধ্যে সোনার বাস্ক, এটার মধ্যে সোনা রয়েছে এবং যে 15 কেজি সোনা সেগুলো কিন্তু এই বাক্সের মধ্যে রয়েছে। আর এই যে 6 নম্বর এরপর যে এই যে জিনিসগুলো পাওয়া গেল, বেশ যে ব্যাগগুলো, যে ব্যাগের মধ্যে টাকা ছিল সেই ব্যাগগুলো কিন্তু সিজ করা হয়েছে, সমস্ত ব্যাগ সেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে 6 নম্বর ট্যাঙ্কারও কিন্তু চলো এবং সেখানেও কিন্তু প্রত্যেকটিতে কাগজের নথি রয়েছে, কি রয়েছে সেটাও কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং সেগুলোও তোলা হচ্ছে। একেবারে মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে আর মিনার মণ্ডলের আত্মীয় হচ্ছে টুলু মণ্ডল, কিন্তু কে এই টুলু মণ্ডল সেই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। একটু জানার চেষ্টা করবো টুলু মণ্ডলের ঠিক ব্যাকগ্রাউন্ড থেকে। দেখো, টুলু মণ্ডলের যেখান থেকে শুরু এবং এই মুহূর্তে টুলু মণ্ডল যেখানে দাঁড়িয়ে রয়েছেন তাতে তার গ্রামবাসীরাও কার্যত আশ্চর্য হচ্ছেন তাতে। যদিও টুলু মণ্ডল এতটাই মসিহা, তিনি এতটাই ক্ষমতাশীল ব্যক্তি বলে তারা মনে করেন যে সরাসরি কেউ টুলু মণ্ডল তাকে নিয়ে কথা বলতে সহজে রাজি নন। যেটা জানতে পারা যাচ্ছে যে একটা সময় তিনি যে কাজ করতেন, পরবর্তী সময় 2008-9 সাল থেকে তিনি আস্তে আস্তে হাত পাকাতে শুরু করেন হচ্ছে ক্রাশারের ব্যবসাতে। বলা ভালো যে তিনি পাথরের যে ব্যবসা সেখানে তিনি হাত দেন এবং এই ব্যবসা ফুলে ফেপে ওঠে হচ্ছে 2014-15 সাল থেকে, ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করে এবং স্থানীয় সূত্রে বা এই বীরভূমের এই অংশে কান পাতলে শুনতে পাওয়া যায় যে টুলু মণ্ডলের মাথার ওপরে এক দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসের নেতার হাত ছিল এবং 2014-15 সাল থেকে তার প্রতি বিশ্বাস জন্মাতে শুরু করে সেই নেতার, যে টুলু মণ্ডল এই মোহাম্মদ বাজার, রামপুরহাট, সিউড়ির পরবর্তী যে বিভিন্ন জায়গা, এই সমস্ত যে জায়গাগুলিতে সেখানকার যে পাথর খাদান, সেখান থেকে যে সরাসরি যে টোল আদায়ের যে জায়গা যাকে বলা হয় ডিসিআর, সেগুলোর দায়িত্ব তিনি পেয়েছেন। এবং এই মুহূর্তে অনেকেই বলছেন যে শালবাদরা, পাঁচামি, রায়পুর, এই সমস্ত যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলোর মধ্যে মোট 4টি জায়গা সেখানে হচ্ছে যে টুলু মণ্ডলের যে পাথরের যে ব্যবসার বড় অংশ এই জায়গা থেকে চলছে। এবং হচ্ছে এই পাঁচামি, এটা হচ্ছে সেখানে তুমি জানো যে দেউচা পাঁচামি নিয়ে গত কয়েক বছর ধরে বারবার ধরে আলোচনা হয়েছে, অন্যতম বড় পাথর খাদানের জায়গা বলে পরিচিত, ফলে স্বাভাবিকভাবেই অর্থনৈতিক দিক থেকে সেই জায়গাটা তাদের কাছে অনেকটা লাভবান ছিল। একই রকমভাবে হচ্ছে যে শালবাদরা, সেই শালবাদরাতে বৃহত্তম যে ক্রাশার, সেই বৃহত্তম ক্রাশার তারও দায়িত্ব টুলু মণ্ডলের কাঁধে ছিল। এবং এই ক্রাশারগুলো থেকেই হচ্ছে মূলত যে টোল আদায় করা, যে পরিমাণ হয়তো পাথর সেখান থেকে সংগৃহীত হয়ে রাজ্য সরকারের কোষাগার পড়ার কথা, সেইটাকে না দেখিয়ে সেখান থেকে অর্ধেক নিজের কাছে দেখানো, এরকম একটা চক্র দীর্ঘদিন ধরে কাজ করেছে বলে নানা সময় অভিযোগ উঠেছে। এবং অতীতে আমরা দেখেছি যখন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হন, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল যখন গ্রেপ্তার হন, তখনই বিভিন্ন সময় তদন্ত করতে গিয়ে টুলু মণ্ডলের নাম এবং তার বিভিন্ন সহযোগীদের নাম উঠে আসে। যে জায়গা থেকে গতকাল থেকে আমরা দেখছি যে মিনার, যার বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ সোনা উদ্ধার হতে শুরু করেছে, তার বাড়ি হচ্ছে দেউচা মার্কেটের কাছাকাছি। সেখান থেকে মাত্র 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার দূরবর্তী জায়গা সোৎসল, সেখান থেকে হচ্ছে টুলুর উত্থান। এবং কার্যত বলা হয় যে এই মাঝের যে অংশে সেখানে একাধিক ব্যক্তি রয়েছেন যারা টুলুর এজেন্ট হিসাবে কাজ করতেন এবং তারাই মূলত দেখতেন। তো মিনার ছিলেন হচ্ছে তার মধ্যে অন্যতম ঘনিষ্ঠ সহযোগী, যার মধ্যে দিয়ে এই অঞ্চলের যে ব্যবসার যে পরিচালনা করা, সেই ব্যবসা। আমি সঙ্গে থাকো না, একটা অ্যারেস্ট করা হয়েছে, তো ওটা নিয়ে স্পেসিফিক কমপ্লেন্ট দেওয়ার পরে থানাতে কেস স্টার্ট হবে। কালকে এসপি স্যার আপনাকে প্রপারলি ব্রিফ করে তো একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে কি কি সিজ হলো কি না হলো এখানে। তো তারপরে একটা অ্যারেস্ট করে তারপরে যে কোনো আইনের মতো যে কোনো প্রসেস হয় ওটা করা যাবে। ইনি যার যেখানে বাড়ি আছে মৃণাল মণ্ডল, ওনার বাড়ি থেকে
ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে ভিত্তিতে ওনার আগেনস্টে যে ইনক্রিমিনেটিং এভিডেন্স ছিল। তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে, তদন্ত হওয়ার পরে যত বাড়িটিকে এখন সিল করে দেওয়া হচ্ছে, বাড়িটিকে এখন সিল করে দেওয়া হচ্ছে, বাড়িটিকে কি এখন সিল করে ইয়েস মোটামুটি যেটা সার্চ এন্ড সিজেতে পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা হচ্ছে। আপনি তো প্রথম থেকেই ছিলেন, যখন এখানে এলেন কি দেখলেন? যখন ফার্স্ট রাত 3টের সময়, ভোর 3টের সময় যখন না, এটা তো সবাই আপনি জানি এখনই সার্চ সিজার করেছে, প্রসেস হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এর সাথে কি কোনো ডাকাতির কোনো ঘটনা ছিল? এটা আপনি যেটা প্রেস ব্রিফে যেটা আপনাকে ব্রিফ করা হয়েছে অলরেডি, এটা সোর্স মাধ্যমে এটা জিনিস করার পরে এটা করাচ্ছে। মহিলা যাইছে তা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস যে এসেছেন, হ্যাঁ ওটা উইটনেস হিসাবে, যেহেতু একটা লিগাল প্রসেস চলে, তো প্রসেসের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস গুলো থাকে। এখান থেকে সিভিল বাইরে থেকেই কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল, যিনি পুরোটা সিজার প্রসেস নিজের চোখে দেখেছে। থ্যাংক ইউ সো মাচ। রকেট গতিতে উত্থান মোহাম্মদ বাজারের টুলু মণ্ডলের। বছর দশেক আগেই যেমনটা আমাদের প্রতিনিধি আবির বলছিল যে পাথর সরবরাহের ব্যবসা ছিল টুলু ওরফে নাজিম উদ্দিন শেয়ারের ডাম্পার কেনেন, আর এরপরই নাকি ডাম্পারের পাথর সরবরাহ করতেই টুলু তৃণমূল জামানায় অনুব্রত রক্ষীর সঙ্গে তার হয় ঘনিষ্ঠতা। কেশর রক্ষী সাইগাল হোসেনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে, সাইগালের সূত্রেই অনুব্রতর সঙ্গে তারপর আলাপও হয়, আর এই কেষ্টর জোরেই তারপর তার ছিল এলাকায় দাপট টুলুর। একাধিক পাথর খাদানের মালিক টুলু মণ্ডল। টুলুর সহযোগী বাড়িতে সোনার টাকার পাহাড় উদ্ধার, কেষ্টকেই তো কল্যাণের। বীরভূমের বাঘের ছত্রছায়াতেই চলতো কারবার। টুলু নেপথ্যে কারা, মুখ্যমন্ত্রী খতিয়ে দেখার অনুরোধ কল্যাণের। ডিস্ট্রিক্টটাই তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল, সেখানে বাঘ ছিল, ইঁদুর ছিল, ছাগল ছিল, সবই ছিল। এতদিন ধরে তো বাঘ বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতো, জেল থেকে বসেও নাকি কন্ট্রোল করতো। টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন বিধায়করা রয়েছে যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে সব ভালো তৃণমূল হয়ে গেছে, যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা, সেটা তো বাংলার মানুষ এখন সেটা জানতে চায়। আর এই বীরভূমে যে এই টাকার পাহাড় উদ্ধার, কেষ্টকেই তুলে ধরা দিলীপ ঘোষের। দিলীপের মন্তব্য, পান্ডার নামে 550 কোটির মামলা, চালাদি 28.5 কোটি তো থাকতেই পারে। কেষ্টকে নিশানা বিজেপি মন্ত্রীর। মণ্ডল বহু বিখ্যাত ব্যক্তি, তাকে সবাই চেনে। কয়লা খাদান এবং কোল বেল্টে সে খুব পরিচিত নাম। বহু নেতাকে খুশি করত আর নিজেরাও করে খেত। টিএমসি এরকম সব জায়গায় এজেন্ট ঠিক করেছে, পুলিশ ঠিক করেছে এদেরকে। এরা কালেক্ট করে পুলিশের হাতে দিত, সেটা নবান্ন এবং কালীঘাট পর্যন্ত আসতো। আজকে সমস্ত লিঙ্ক কেটে গেছে, সমস্ত তথ্য সামনে এসছে, এর এক্সপোজ হয়েছে, তার বিরুদ্ধে সেই পুলিশি ব্যবস্থা নিচ্ছে। আর সব দুর্নীতির বিচার হবে বলে তো দিলীপ ঘোষের। কেষ্টমণ্ডলের চেলা তো এরকমই হবে না। 550 কোটি টাকার যদি ওনার বিরুদ্ধে কমপ্লেন থাকে, তাই 100-200 কোটি টাকা তো চেলা হবেই। কিভাবে লুট হচ্ছে, কেন বীরভূম গরিব, কেন মুর্শিদাবাদ গরিব, সারা দেশের দৃষ্টিতে আজকে এগুলো গরিব জেলা। কেন গরিব বয়ে আছে, ওখানকার সম্পদকে লুট করছে কিছু লোক, সাধারণ জনতা গরিব আছে। শুরু হয়ে গেছে খোঁজ খবর, বিচার, সময় আরো কিছু বেরোবে এবং তার যোগ্য শাস্তিও সবাই পাবে।